হ্যালো আমার সুপ্রিয় দর্শকগণ, আমি প্রণব দেবরাজ ব্লগ এবং আমার ইউটিউব চ্যানেল প্রণব নির্বাচনের পক্ষ থেকে প্রত্যেক দর্শকদেরকে আমি জানাচ্ছি আমার চ্যানেলগুলিতে সুস্বাগতম। আমি বর্তমানে এখানে যে একটা 306 নং জাতীয় সড়কের পাশে যে একটা বিকল্প একটা রাস্তা আছে যেটা বারোমণি, এখানে আমি বারোমণির এখানে যে নন্দীগ্রাম একটা জায়গা আছে সেই জায়গাতে এখন আমি বর্তমানে আছি। এখানে একটা মন্দির আমি দেখতে পেলাম, খুব সুন্দর একটা জায়গা, একটা মন্দির। এই মন্দিরটা আমার দর্শকদের জন্য আমি উপস্থাপন করতে চলেছি। এখন আমি এখান থেকে আপনাদেরকে এই মন্দিরটা এখন আপনাদের সবাইকে দেখাচ্ছি। তো এই যে দেখছেন মন্দিরটা খুবই সুন্দর, এটা বারোমণি নন্দীগ্রাম এরিয়াতে পড়ে। তো এখানে দেখেন দ্য কনস্ট্রাকশন অফ দ্য বারোমণি ওয়াল নেয়ার দ্য শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির নন্দীগ্রাম বারোমণি আন্ডার MLA 2 লক্ষ টাকার কাজ হয়েছে। দ্য ইনোগ্রেটেড বাই দ্য আমিনুল হক লস্কর হ্যাম্বুল MLA সুনাই এক্সিকিউটিভ এজেন্সি ইন কনস্ট্রাকশন কমিটি। এই যে দেখছেন এটা আমিনুল হক লস্কর মহাশয়ের আমলে এই কাজটা হয়েছিল। এই যে দেখছেন লোকেশনটা দেখুন, এই যে বাইরের লোকেশনটা দেখুন, রাস্তাটা খুবই সুন্দর, জায়গাটা অনেক সুন্দর আপনারা দেখছেন। আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখানোর জন্য চেষ্টা করব। এই যে মন্দিরটা, এটা হলো বিশ্বনাথ মন্দির। এই যে দেখছেন আপনারা, এটা হলো বিশ্বনাথ মন্দির। খুবই সুন্দর একটা মন্দির, আপনাদেরকে দর্শকদের দর্শন করাচ্ছি। এই দেখুন খুবই সুন্দর। আমি প্রথমত আমি গিয়ে যেখানে সামনে গিয়ে এখন দেখাচ্ছি মন্দিরটা, আমার খুব ভালো লেগেছে। এই যে দেখছেন বন্ধুরা মন্দিরটা, এই যে আপনি মহাদেব বাবা এখানে বিরাজমান আছেন, মহাদেব বাবাকে আমি দর্শন করাচ্ছি। এই দেখুন আমার ভিডিও মারফত, এই যে দেখুন, এই যে মহাদেব বাবা, এই যে দেখুন, এই যে আমি মহাদেব বাবাকে এখন আপনারা থেকে দর্শন করালাম। আমার এই দেখুন খুব সুন্দর উনি বসে আছেন। ওনাকে আমি একটু জুম করে দেখাচ্ছি। এই দেখুন খুবই সুন্দর একটা মন্দির, এরকম মন্দির সচরাচর চোখে পড়ে না। তো আমি সাইডটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন অনেক সুন্দর একটা মন্দির। ওই দেখুন, এই যে সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি, অনেক সুন্দর একটা পরিবেশ। আমাদের মানে এদত অঞ্চলে প্রত্যেকটা মন্দির এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আছে, মানে ভালো লাগে, মানে অনেক ভালো লাগে এরকম দেখলে। এখন আপনাদের এই মন্দিরের বাইরের কিছু দৃশ্য দেখাবো। এই যে দেখছেন এটা খুব সুন্দর একটা জায়গা বানিয়ে রেখেছেন ওরা। এখানে আমার মনে হয় এখানে কোনো প্রোগ্রাম হলে এখানে ইয়ে করবেন। তো এই যে দেখছেন এখানে কি লেখা আছে আমি আপনাদেরকে পড়ে বলছি। এখানে লেখা আছে দি সার্বজনীন পূজা মণ্ডপ কুম কালচারাল স্টেজ অফ শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির বারোমণি inaugurated by the year the Sushim Chandranath in RETD AGP and IPDCL Guwahati on 31st January 2021. এটা 2021 এ হয়েছিল। In presence of Mr. বীরেশ চন্দ্রনাথ and SCS and REDD and ADC, উনি ADC ছিলেন শিলচর কাছাড় আসামে, এবং and মিস্টার সুরজিৎ নাথ প্রেসিডেন্ট অফ দ্য বিশ্বনাথ মন্দির অফ কমিটি। এই যে মন্দির কমিটি ওনার প্রেসিডেন্ট হলেন সুরজিৎ নাথ। পাশে দেখুন কি লেখা আছে, দি পূজা মণ্ডপ কুম দ্য কালচারাল স্টেজ অফ দ্য সর্বজনীন শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির বারোমণি is the dedicated in the honor of our most respected and the beloved who is deceased Father Dinesh Chandra Nath, Mother Sri Sudevi Nath, and Uncle Jugesh Chandra Nath, and the aunt holo Kamala Devi. Donated by the Mr. Surekha Nath Mojumdar, BA Guwahati, and Professor Dr. Dilip Ranjan Nath, BVS and AH, and Guwahati MBSc Tirupati, and PhD, and Hishar and Mrs. Alokananda Nath, and MSc Guwahati, his daughter Lo. এই যে দেখলেন বন্ধুরা খুবই সুন্দর একটা এখানে ফলক লাগিয়ে রেখেছেন। বিশেষ করে আমি দেখাচ্ছি যে এই যে জায়গাটা, এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটাতে ওরা কোনো ফাংশন যদি হয়, এখানে যদি কোনো প্রোগ্রাম যদি হয়, তবে এখানে এটা করেন। খুবই সুন্দর। আর মন্দিরটা আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি। দেখেন এই যে মন্দিরটা আপনারা দেখছেন, অনেক সুন্দর একটা মন্দির আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন মন্দিরের চূড়া, খুবই সুন্দর একটা মন্দির, অনেক ভালো লাগছে এই যে মন্দিরটা দেখে। প্লাস এখানে এই যে দেখছেন এটা হলো মণ্ডপ, এখানের এই যে মণ্ডপ,
এই যে মণ্ডপটা আপনারা দেখছেন, এটা বিশ্বনাথ বাবার মন্দিরে মণ্ডপটা। এই যে দেখুন, পিতা শ্রী লক্ষিন্দর নাথ, মাতা শ্রী ফুলকুমারী নাথ, পুত্র শ্রী মানিক নাথ, পুত্রবধূ শ্রী মুরানী নাথ, নাতি রণিত নাথ, নাতি রোহন নাথ, মা দুর্গার চরণতলে সমর্পণ করলাম। নাম নরসিংহপুর সিঙ্গাড়ি, তারিখ 21/11/2017। বিশেষ করে আমি এই নামগুলা পড়ার কারণ হলো, আমার যে লাইভ যে বা আমার যে পেজে প্রণব দেবরাজ পেজ যেটা আছে, প্লাস আমার ইউটিউব চ্যানেল যেটা প্রণব ইউটিউবার চ্যানেল আছে, এটাতে এত অঞ্চলের অনেক আমার ফলোয়ার্সরা আছেন, অনেক সাবস্ক্রাইবাররা আছেন। তো উনারা বিশেষ করে উনাদের জায়গার এই রকমের দৃশ্য মোবাইল মারফত যখন দেখবেন, মিডিয়াতে যখন ওরা এইরকম দৃশ্য মোবাইলে দেখবেন, আমার মনে হয় ওনাদের ভালো লাগবে। যদি অবশ্যই ভালো লেগে থাকে তবে আপনারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন, প্লাস ইউটিউব চ্যানেল যারা দেখছেন প্রণবেন ইউটিউবার, আপনারা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখছেন, এই যে দেখছেন, দেখুন এই যে দেখছেন, এটা হলো ওম নমঃ শিবায় ভূপ মন্দির, পরম করুণাময় শ্রী শ্রী বিশ্বনাথ বাবার সেবার নিবেদিত। এই যে মন্দির প্রতিষ্ঠা, এখানে ভূমিদাতা কে দেখুন, শ্রী দীনেশ চন্দ্রনাথ ও যুগেশ চন্দ্রনাথ। ভূমি পূজা দেবব্রত নাথ ও তার স্ত্রী সুরাত নাথ। ভিত্তিপ্রস্তর স্থাপন, এই যে দেখুন, এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ভিত্তিপ্রস্তর স্থান 2006 ইংরেজি, মূল মন্দির প্রতিষ্ঠা 1 2017 ইংরেজি। কোষ্ঠী পাথরে গড়া, এই যে কোষ্ঠী পাথরে গড়া শিবলিঙ্গ কাশী বারাণসী থেকে এসেছে। শিব মূর্তি গড়েছেন আসাম বিশ্ববিদ্যালয় শিল্পকার বিভাগ। প্রতিষ্ঠা দিবসের যজ্ঞ সমাপন করেছেন ভারত সেবাশ্রম সংঘ থেকে। এখানে ভারত সেবাশ্রম সংঘ থেকে এসে এখানে যজ্ঞ সমাপন হয়েছিল, সম্পাদন হয়েছিল। এখানে দেখুন আরেকটা লেখা আছে, পিতা স্বর্গীয় দেবব্রত নাথ এবং পিতৃব্য দিব্যেন্দুনাথ স্থিতিতর্পণে মাতা শ্রীমতী সুগাত নাথের উদ্যোগে ও বারমণি গ্রামবাসীদের সহযোগিতা পরিবার, এই যে দেখুন, এই যে দেখাচ্ছি আমি আপনাদেরকে, পরিবার ও পরিজনের অন্যান্য অনেক ভক্তপ্রাণ জনগণের সাহায্যে অনুদান ঘটিত এবং মন্দির প্রাঙ্গণ উৎসর্গিত। পরম পিতার চরণে ভক্তি শ্রদ্ধার্ঘ নিবেদন। ভগ্নী দীপান্বিতা নাথ এবং ভ্রাতা দেবরাজ নাথ। 11 মার্চ 2021 ইংরেজি। এই যে লাগানো হয়েছে, ওনারা এটা লাগিয়েছে। তো আমার সুপ্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে দেখালাম, দেখুন এত সুন্দর একটা, মানে আমার নজরে এত সুন্দর একটা মন্দির আপনাদেরকে সবাইকে দেখালাম। আপনারা দেখলেন, আপনাদের যদি ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই মানে আমার পেজটাকে ফলো করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আপনারা আমাকে অবশ্যই উৎসাহিত করবেন, আমাকে কমেন্টস দেবেন, আমার কমেন্টস বক্সে কমেন্টস দেবেন। তখন কি হবে, আমি আরো নতুন ভিডিওগুলা তৈরি করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। এই যে দেখছেন বন্ধুরা, এখন আমার সামনে আমার শ্রদ্ধেয় একজন স্থানীয় একজন নির্মলকান্তি নাথ, উনি আছেন এখানেই, উনার বাসা আছে। তো উনাকে আমি প্রশ্ন করব, আচ্ছা শুনছেন, এই যে মন্দিরটা আপনারা পরিচালনা কররা, এখানেও কিতা পূজা পার্বণ নয়? পূজাটা তো বছর একবার হয়। আচ্ছা আচ্ছা, এমনিও তো বিশ্বকর্মা পূজা হয়, অন্যান্য পূজাও হয় সবসময়। আচ্ছা, তো এখানে ভক্ত সমাগম কেমন হয়? 2-3 হাজার মানুষ। ওই যে বলছেন, দেখুন উনি বলছেন 2-3 হাজার মানুষ। আর বিশেষ করে হবে না কেন, এত সুন্দর একটা জায়গা। তো আপনারা সহযোগিতা পাননি কেন? কমিটিতে আপনি আসেননি? আপনার কমিটিতে আসেন তো? আচ্ছা 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 আচ্ছা, খুব সুন্দর জিনিস। উনি বলছেন উনার কমিটিতে আছেন আর উনাদের দেখাশোনায় মন্দিরটা চলছে। এটা তো বহুত বড় কথা। খুব সুন্দর, ভালো লাগছে আপনার সঙ্গে কথা কইয়া। আমরা নেক্সটে আবার আইলে এখানে আইমু। খুব ভালো একটা, মানে মন্দির, এরকম মন্দির সচরাচর দেখা যায় না সব জায়গা। খুব সুন্দর, খুব ভালো। তো আমার প্রিয় দর্শকরা, ওনার সাথে কথা বললাম। আমি আমার ভিডিওটা বেশি লেন্থি করছি না, বেশি লম্বা করছি না। তো এই যে আপনারা মন্দিরে, আমি ভিডিও মারফত আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা অবশ্যই এই মন্দিরে একবার আসবেন, এসে এখানে একবার দর্শন করবেন। এত সুন্দর একটা মন্দির, আর এই পরিবেশটা এত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন উনি বলছেন যদি চৈত্র মাসে বাসন্তী পূজা যখন হয় তখন আসলে আরো বেশি আনন্দ হয়। হ্যাঁ, খুব ভালো। তো আমরা আসবো, হ্যাঁ আমরা আইমু সব আইমু। তো এই যে দেখছেন বন্ধুরা, এত সুন্দর একটা জায়গায় একটা মন্দির আপনাদেরকে দর্শন করালাম। আপনারা অবশ্যই আসবেন। উনি বিশেষ করে আমাদেরকে আমন্ত্রিত করেছেন যদি আপনারা চৈত্র মাসে যখন বাসন্তী পূজা হয় তখন আপনারা আসবেন, তখন আসলে অনেক ভালো হবে। ঠিক আছে, তো আমি এখানে আপনাদের রাখছি। আপনারা অবশ্যই ভিডিওটা দেখে আমার চ্যানেলটাকে আপনারা ফলো করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্রণব দেবরাজ ব্লগ থেকে দেখছেন, আপনারা ফলো করবেন, প্লাস শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট সব করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল মারফত দেখছেন, প্রণবেন ইউটিউবার চ্যানেল মারফত দেখছেন, তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা।
প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে উৎসাহিত করবেন। এখন আমারও সৌভাগ্য যে উনি এসে এখন মন্দির দুয়ারটা খুললেন। আমি আপনাদেরকে আগে আমি এই যে গ্রিলের সাইড দিয়ে আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু উনি আমাদের জন্য, আপনাদের দর্শকদের জন্য, বিশেষ করে আমার জন্য নয়, আপনাদের জন্য উনি এই যে মন্দির দুয়ার খুললেন। এই যে এখন আমি আমার মহাদেব যে বিরাজমান আছেন উনাকে আমি দর্শন করাচ্ছি। উনার এই দেখুন উনি বিরাজমান আছেন, খুব সুন্দর একটা মন্দির, খুব সুন্দর, ভালো লাগে। এই যে হ্যাঁ, বিশ্বনাথ মন্দির, উনি এখানে বিশ্বনাথ রূপে এখানে বিরাজমান আছেন। ঠিক আছে, তো এখন আমার বন্ধুরা আমি দেখছি, তো আমি বিশেষ করে কি করি, কোনো মন্দিরে গেলে আমি পিছন দিক হয়ে আমি মন্দির থেকে বার হই না। আমি যতটুকুনি জানি যে কোনো মন্দিরে যাওয়ার পরে পিছন দিক হয়ে বার হওয়াটা কিন্তু উচিত নয়। তাই আমি পিছপা হয়ে পিছন দিকে হয়ে আমি যাচ্ছি, যাতে করে আমার যে এই যে ভোলানাথ যে আছেন যেখানে, উনি বিশ্বনাথ জি এখানে যে বিরাজমান, উনাকে যাতে আমি পিছন দিক থেকে ওনাকে না করি, আমি এর জন্য আমি পিছন দিক হয়ে যাচ্ছি। এই দেখুন, তো আমার সুপ্রিয় বন্ধুগণ, আপনারা দেখলেন আমি এত সময় আপনাদেরকে দেখালাম খুব সুন্দর একটা মন্দির। এটা যেটা নন্দীগ্রাম যেটা আছে বারোমণিতে, এটা আপনাদের যে বিশ্বনাথ মন্দির আপনাদেরকে দেখালাম। আপনারা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে দেবেন, যত বেশি শেয়ার করবেন তত ভিডিওটা ছড়াবে এবং প্রত্যেকে দেখতে পাবে। ঠিক আছে, এই যে রাখলেন, তো সবাই সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। তো এখানে আমি বিরতি দিচ্ছি। নমস্কার, জয় হিন্দ।